পরের অঙ্কটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ কি হবে? এক হবে। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই লক্ষ আর নিযুত এটা হচ্ছে একসাথে মিলে বলবো, তাই না? তাহলে 3 10 5 কত? 5-এর ঘরে লক্ষ আসছে, তাহলে কত লক্ষ হবে? 35 লক্ষ। ঠিক আছে, হলো। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুত একসাথে মিলে বলতে হয়, তাহলে কত হাজার হবে? 65,000। একক, দশক, শতক কত হবে? 800। এবার কত হবে? 81। তাহলে কত হবে বলো তো? 35,65,881। গুড। তাহলে হবে 35,65,881। এটা আমরা এখন কথায় লিখব। তাহলে দেখো, এক একক, এক এককে কত? 1। তাহলে দেখো, একক, দশক, তাহলে 8 দশক। 8 দশক সমান কত? 80। এবার হচ্ছে 8 শতক। তাহলে দেখো, 8-এর পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা আছে, তাই না? তাহলে কি হবে? 2টা শূন্য বসাবো 8 শতকে। 8 শতকে 8 দিয়ে 2টা সংখ্যা, তাহলে 8 দিয়ে 2টা শূন্য বসাবো, তাই না? তাহলে কত হবে? 8 শতকে 800। ঠিক আছে। এবার হচ্ছে 5,000। একক, দশক, শতক, হাজার। 5,000। দেখো 5,000। তাহলে 5,000 লিখলাম, হাজার আর অযুত একসাথে, এই জন্য আমরা হচ্ছে 6 অযুতটা একসাথে লিখবো, 6 অযুত। তাহলে 5,000 আর এখানে 6 অযুতে কত? 60,000, তাই না? তাহলে 5,000 আর 60,000 আর 5,000 কত হবে? 60,000 আর 5,000 65,000। তাহলে এখানে দেখো, এই যে 65,000 লিখলাম। তাহলে 5,000 কত? এই যে 5,000-এ কয়টা শূন্য হবে? 5 লেখার পরে কয়টা, এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দেবো 5 লিখে। এই যে, কিন্তু আমরা এককের দিক থেকে লিখবো, একক, দশক, শতক এইভাবে লেখা। এই যে শূন্যগুলা বসাবা, একক, দশক, শতক, হাজার। কয় হাজার? 5,005। এবার 60,000। এই যে 6 অযুত ছিল, 6 অযুতে 60,000 না? তাহলে এখানে কি করতে হবে? একক, দশক, শতক, শতক হচ্ছে হাজার। কয় হাজার? 60,000। তো 60,000। একক, দশক, শতক, হাজার। হাজার আর অযুত মিলে একসাথে, তাহলে 60,000 হলো। এবার হচ্ছে 5, এটা কত? লক্ষ। তাহলে 5 লক্ষ। লক্ষ আর নিযুত একসাথে হয়, লক্ষ আর নিযুত মিলা একসাথে। আর হচ্ছে 3 নিযুত। ঠিক আছে, 5 লক্ষ 3 কারেন্ট চলে গেল। তাহলে এই যে ধর কত হবে? 3 10 5 কত? 35। তাহলে কত লক্ষ? 35 লক্ষ। তাহলে হচ্ছে 5 লক্ষ। দেখো, একক, ডান দিক থেকে করবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ? 5 লক্ষ। তাহলে 5 বসায় দিতে হবে। আর 3 নিযুত, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে কয় নিযুত এখানে আছে? 3 নিযুত। তাহলে এখানে 3 বসায় দিতে হবে, 3 নিযুত। বুঝতে পেরেছো?